বিয়ের গিফট, আমার বিয়ের গিফট আর খুঁজিস না পরে। চ। তো পূর্বাকে এদিকে দিয়ে আর পূর্বার কাছে আমার একটা জিনিস নেওয়া ছিল, সেটা নিয়ে পরে চলে গেলাম বাজারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। একই আমার দেরি হয়ে গেছে, তার মধ্যে এত ভিড় দেখে কোনো রকমে এগিয়ে এলাম পার্লারে। আমার শেষের সময়ে আমার কাজ মনে পড়ে, তো তখন আমার 7টার সময় মনে পড়েছে আমাকে ব্লু প্লাগ করতে হবে। তো তাও যাই হোক গেছিলাম, গিয়ে পরে দেখি আর একজন বসে আছে। আমার তো অনেক বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন হবে, কারণ আমার ওদিকে রেডি হতে হবে, দেরি হয়ে যাবে। তো তার কিছুক্ষণ পর আমি আমার লাইনটা পেয়েছিলাম। তারপর এখান থেকে গিয়ে আর কোনো ভিডিও করিনি, একদম বিয়েবাড়ি গিয়ে পরে ভিডিও করে দেখিয়েছিলাম। তারপর আমরা বিয়েবাড়ি চলেও এসেছি রেডি হয়ে পড়ে। আর এই গিফট দেওয়া নিয়ে বড্ড ঝামেলা, কেউ বলছে না যাব। আর এটা হচ্ছে যে দিদির বিয়ে ছিল সেই দিদি। তারপর সৌভিক গেল কোনো রকমে। তারপর স্টলে আমরা ফুচকা খেয়েছিলাম, আরও পকোড়া এইসব ছিল, নিয়ে আমরা খেতেও বসে গেছিলাম। তার মধ্যে নিজেকে একটু দেখালাম, নিজেকে না দেখালে হয়, এতক্ষণ ধরে নিজেকেই দেখাতে ভুলে গেছিলাম। চোখে টাকা হলো বলবো, চোখে টাকা আমি এবার চলে এসছে সব দারুণ দারুণ খাবার দাবার। আমি সব ভিডিও করতেই পারিনি, এত ভালো খাবার দাবার হয়েছিল আর মন দিয়ে খাচ্ছিলাম। আর সব ভিডিওতে তো আমি দেখাতেই পারিনি, কারণ এতটাই মজা করেছি যে আমার ভিডিওগুলো না দেখানো হয়নি। ডেকোরেশন খুব ভালো করেছিল, তো একটুই দেখাতে পারলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। গিয়ে বেরোতে গল্প করছিলাম বাইরে, তখন দেখি বরযাত্রীও চলে এসছে। তখন সেটাও দেখলাম, একটু দূর থেকেই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এইসব দেখতে দেখতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, তাই টোটোও চলে এসেছিলো। তো আমরা ওদেরকে টাটা করে আমরা দুজন মিলে টোটোতে চেপে পড়েছি। আর পায়ে প্রচণ্ড ব্যথা, তাই হাত পা ছড়িয়ে যাচ্ছি। তো রাত 10টা 10:30টার সময় তো দেখি বাজারে আজ এত ভিড়, কী জন্য জানি না। তখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমাদেরকে বাড়ি যেতে হয়েছে, কারণ অনেক গাড়ি ছিল। তো চলো আমরা ততক্ষণে বাড়ি যেতে থাকি। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।